আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং রাজনৈতিক অগ্রগতির লক্ষ্যে ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল খানের নিজ বাড়িতে বুধবার দুপুরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সেই লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের পরিকল্পনা। যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা পূর্ব বলে গেছেন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা বক্তব্য পেশ করেছেন তারা বলে গেছেন দুলাল ভাইয়ের নেতারা বলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে, তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কার্যক্রম শুরুর জন্য প্রস্তুতির কথা জানান এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করেন। বলেন যাই হোক, বাকিটা আসলে নড়িয়া উপজেলা বিএনপির তাদের উপরে নির্ভর করে, তাদের উপরে তো আসলে আমাদের বলার। মূল দলকে ফলো করে যুবদল আগাইছে, আর যুবদল মূল দল মিলে আমরা রাজনীতিটা করছি। বিগত দিনে কে সভাপতি ছিল, কে সেক্রেটারি ছিল সেটা মুখ্য বিষয় না, 17 বছর কে রাজপথে খেলছে সেটা হলো মুখ্য বিষয়। আগে কিন্তু আমারে যেভাবে দিছে আমি চেষ্টা করছি দায়িত্ব 10 বছরে পালন করার জন্য, কতটুকু পারছি না পারছি কিনা তাহলে আমাদের এই পাঁচার ভিতরে কাছে দলের ক্ষতিটা কারা করলো আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। তারা যদি দলে আসার পরে ভবিষ্যতে কোনো অকারেন্স করে, এই কমিটি যারা দিয়েছে তাদেরকে জবাব দেবো, তাদেরকে বহন করতে হবে দায়ভার। ছাত্র দলের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, 2008 সালে রাজনীতিতে আসার কোথাও কোনো জায়গা ছিল না বসার মতো, কথা বলার মতো, দলের সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করার মতো। তখন ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক এই গ্রামের মধ্যে একটি মাত্র বাড়ি পেয়েছিলাম, যেখানে শুধু আমি নই, এই নড়িয়া তথা শরীয়তপুর জেলার অনেক সিনিয়র নেতৃবৃন্দরাই এখানে এসেছেন।